আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ আর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিশেষ ইসলামিক এই আয়োজন শরীফ থ্রেড টেপ জ্ঞান অন্বেষায়। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যেই আল্লাহ রব্বুল আলামিন কর্তৃক আমাদের উপর যে ফরজ করা হয়েছে ইবাদত হজ, সেই হজ অনেক আল্লাহর বান্দা এবং বান্দিরা গিয়ে সম্পাদন করেছেন আলহামদুলিল্লাহ, এবং আমরা কোরবানি আদায় করেছি, কোরবানির ঈদ উদযাপন করেছি। অবশ্যই আমাদের এই পুরো ইবাদতটার মধ্যে যে শিক্ষণীয় বিষয়গুলো আছে আমরা আশা করছি তা আমরা অর্জন করার চেষ্টা করেছি। এরপরে আমাদের কি করণীয় সেই সম্পর্কে আজকের পর্বে জানার চেষ্টা করব। আজকের পর্বেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, আমাদের প্রিয় উস্তাদ মোহতারাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ কেমন আছেন আপনি? আল্লাহ শুকর, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শায়েখ আল্লাহর রহমতে ভালো আছি। আর শায়েখ, আপনার কাছে আজকে আমরা যে বিষয় জানতে চাইব সেটা হলো যে হজের পরে বা কোরবানির পরে আমরা আমাদের জীবন যাপনের ক্ষেত্রে কিভাবে আমরা এগুবো বা আমাদের কি করা উচিত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। জি, আপনি খুব ভালো বলেছেন। বিশেষ করে কুরবানির বিষয়টা আমার মনে একটা বিষয় জাগ্রত করেছে, সেটা হলো কোরবানি আমরা অনেক সময় অনুভবও করি না। আল্লাহ কোরআনে কি বলেছেন, হজ উপলক্ষে সূরা হজ্জে আল্লাহ কোরবানির অনেক ব্যাখ্যা করেছেন। যখন কোরআনের ব্যাখ্যা পড়েছি তখন ভাবছি এত ব্যাখ্যার কি দরকার ছিল, কিন্তু যখন বাইবেল পড়তে গেলাম প্রয়োজনের তাগিদে, তখন দেখলাম যে আসলে কোরআনের ব্যাখ্যাটা খুবই দরকার ছিল। বাইবেলে এবং অন্যান্য অনেক ধর্ম হতে পারে, আমি সব ধর্ম জানি না, বাইবেলটা পড়ছি। কোরবানি আমাদের চেতনার সম্পূর্ণ বিপরীত জিনিস। কোরবানি সেখানে প্রায় সকল প্রকার বিভিন্ন কোরবানি আসে। এখানে উদ্দেশ্য হলো পশুটাকে মেরে ফেলা, তার রক্ত ফেলে দেওয়া, গোশতটা পুড়িয়ে ফেলা, আর পোড়া ওই যে খুশবু, এতে ঈশ্বর খুশি হবে। লক্ষ্য করেন, বোধহয় কয়েকশোবার বাইবেল এটা বলা হয়েছে, তোমার পশুটা জবাই করে, অথবা এটা যদি ছোট পাখি হয় তার গলাটা ছিঁড়ে ফেলে দাও, বা এমনকি 7 দিনের প্রাণীকেও জবাই করো। জবাই কোরবানির সেখানে উদ্দেশ্য হলো যে কোরবানির মাংসটা পুড়িয়ে এর যে খুশবু বেরোবে, এটা নাকি ঈশ্বরের নাকে খুব প্রিয়। আচ্ছা, এটা মানে বিষয়টা কল্পনা করেন, সেখানে লক্ষ লক্ষ প্রাণীকে জবাই করে পুড়িয়ে ফেলতে হবে, এবং তার পোড়ানো মাংসের খুশবুতে ঈশ্বর খুশি হবে। আর এজন্য কোরআন কারীমে আপনি কোরবানির কথা বলতে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম আত'আমুল বাঈস ওয়াল ফাকির। বা ইসলামের কুরবানির সাথে আমরা আগেও পর্বে দর্শকদের বলেছি, কোন ইবাদত এই ইবাদত থেকে আল্লাহ তাআলা ফায়দা পাচ্ছেন এজন্য না। কুরবানির অর্থ তুমি ত্যাগ করে অন্যকে খাওয়াতে শেখো। তুমি তোমার পশু অথবা একটা কেনা পশু, তোমার টাকা, তোমার প্রিয় জিনিস, এটাকে জবাই করে খাওয়াও। তুমি নিজে খাও, এটাও ইবাদত। তোমার সন্তান খাবে, এটা ইবাদত। তোমার ভিতরে কৃপণতার অনুভূতি চলে যাক। আল্লাহ এই সব কিছু বলার পরে তুমি খাওয়াও, কুলু মিনহা ওয়া আত'আমুল বাঈস, তোমরা নিজেরা খাও, দরিদ্রদেরকে খাও, আত্মীয় স্বজনকে খাও, সচ্ছলকে খাও, অসচ্ছলকে খাও। এখানে উদ্দেশ্য পশুর রক্তপাতের মাধ্যমে আল্লাহকে খুশি করা নাই। পশুর মাংসটা মানুষদেরকে খাইয়ে মানুষের সেবার মাধ্যমে আল্লাহকে খুশি করা। আর এটা আল্লাহ বললেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা এর রক্তও পান না, এর মানে গোশতও পান না, এর খুশবু পেয়ে খুশি হন না। আল্লাহ তোমাদের অন্তর, যে আল্লাহর জন্য, মানুষের কল্যাণের জন্য তুমি ত্যাগের চিন্তা করেছো, এই তাকওয়াটা আল্লাহ দেখে। তাহলে আমরা যদি এই ত্যাগের এবং তাকওয়ার চিন্তায় কোরবানি করি, কোরবানির ঈদ পালন করি, এখানে মূল উদ্দেশ্য আমরা আমাদের অর্জিত সম্পদ থেকে কিছু সম্পদ বাধ্যতামূলক জবাই করে দেব, ব্যয় করে দেব, এবং সেটা মানুষকে খাওয়াবো। এই চেতনা এখন আমাদের অনেকের ভিতরে অনুপস্থিত। অনেকেই কোরবানি করি, যাক বছরের দিন গোশত খেতেই হবে, বাজারে কিনলে বেশি পড়বে। এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী, এটা কোরবানি হয় না। অনেকে চিন্তা করি একটা বড় সড়ো কোরবানি দেওয়া, একটা বংশের তো নাম আছে, একটা ছোট দিলে কেমন হবে, এটা কোরবানি হবে না। এই জন্য কোরবানির এই ত্যাগ এবং মানুষের কল্যাণের চেতনা নিয়ে যদি আমরা কোরবানির ঈদ করি। আপনার একটা বিষয় বলেছেন ঈদ, এখানে লক্ষ্য করুন সকল সমাজ এবং ধর্মে ঈদ আছে।
কিন্তু লক্ষ্য করবেন এই ঈদগুলো সব জৈবিক আনন্দ, ব্যক্তিগত আনন্দের, এখানে ত্যাগের আনন্দ নেই, ত্যাগের আনন্দ না। নেই। আপনি এমন কোনো ধর্মীয় অনুষ্ঠান নেই যে ঈদের আনন্দ, সব জাতি ধর্মে আনন্দ আছে, কোথাও ফুর্তি করা হচ্ছে, কোথাও রং দেওয়া হচ্ছে, কোথাও বিভিন্ন কিছুই করা হচ্ছে, লাফানো হচ্ছে, আনন্দ করা হচ্ছে। কিন্তু ইসলামের আনন্দটা আল্লাহ তাআলা দিয়েছেন যে তোমার আত্মা এবং মনের আনন্দর পরে তোমার দেহ লাভ হবে। তুমি খাবে, আগে অন্যদের খাওয়া নিশ্চিত করো, আগে আল্লাহর সাথে প্রার্থনার মাধ্যমে, দোয়ার মাধ্যমে, সালাতের মাধ্যমে তোর আত্মাকে সুস্থ করো, মানুষকে ত্যাগের মাধ্যমে মনকে সুস্থ করো, এরপরে তুমি খাবে, আনন্দ করবে, ফুর্তি করবে, খেলা করবে, লাফাবে, বেড়াতে যাবে, শুভেচ্ছা জানাবে, এগুলো চলবে। তো এই জন্য কোরবানির ঈদ এবং ঈদুল ফিতর, দুই ঈদে মুসলিম উম্মাহ যত বিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করে ফিতরা, জাকাত এবং কোরবানিতে, আমার মনে হয় না কোনো জাতি মানুষের কল্যাণে আনন্দ করার আগে এত খরচ করে। অনেক অনেক ধন্যবাদ শাইখ। তো এখন আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব যে অবশ্যই এই যে ত্যাগ এবং তিতিক্ষা, এই ত্যাগের যে শিক্ষাটা আমরা অর্জন করেছি, সবচেয়ে বড় অর্জন বা বড় শিক্ষাটা মনে হয় যখন একটি পশুকে যখন আল্লাহর জন্য জবাই করা হচ্ছে, সেখান থেকে বোধহয় আমরা এই শিক্ষাটা নিতে পারি যে আল্লাহর একটি মাখলুকাত, সে তার জীবনটাকে ত্যাগ করে জীবনটাকে দিয়ে দিচ্ছে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টিতে, সর্বস্ব সে ত্যাগ করছে। তা আমরা কতটুকু ত্যাগ করতে পারছি, এটা কিন্তু হ্যাঁ। আর আরেকটি বিষয় শাইখ, আমরা দেখতে পাচ্ছি যে এই পশু জবাইয়ের মাধ্যমে যে আসলে আমরা আমাদের মনের ভেতরে যে পশুত্বগুলো লুকিয়ে আছে সেটাকে আমরা জবাই করতে পেরেছি কিনা। জি শাইখ, এটাই তো আল্লাহ কোরআনে বললেন যে আল্লাহ তোমাদের ভিতরে তাকওয়া তৈরি করতে চান। তুমি পশু একটা জবাই করলে এটাই চূড়ান্ত নয়, তোমার ভিতরের পশুটাকে তুমি জবাই করেছো কিনা, এই পরিমাণ তাকওয়া অর্জন করেছো কিনা, এটা দেখতে হবে। আর এই তাকওয়া অর্জন করতে গেলেই ত্যাগের অনুভূতি, বিলিয়ে দেওয়ার অনুভূতি, এটা আমাদের ভিতরে আসতে হবে। সামাজিকতার অনুভূতি নয়, মানুষের কল্যাণ অনুভূতি, এগুলো যখন ভিতরে জাগ্রত হবে তখন ভিতরে পশুটা আস্তে আস্তে মরতে থাকবে। নাহলে তো আমরা পশুকে খাবার দিলাম, লোকে বিরাট কিছু বলবে, এই জন্য একটা বড় কোরবানি দিলাম, মানে আমার ভিতরের পশুটাকে খাবার দিলাম, আরো শক্তিশালী হলো। বুঝতে পারছি? আমি এই জন্য দুনিয়াবি চিন্তায় যখন আমরা এইগুলো করি তখন আমাদের ভিতরের পশু আরো খাদ্য পায়, শক্তিশালী হয়। আর যখন আল্লাহকে খুশি করার, নিজেকে বিলিয়ে দেওয়ার অনুভূতিতে এটা করি সচেতন হয়ে, তখন আমাদের ভিতরের পশুটার দুর্বল হতে থাকে। মোহতারাম, এবার আমরা আরেকটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই যাপিত জীবনের ক্ষেত্রে এখন আমরা কিভাবে কি চলবো, যদি হজ পালন করে, কুরবানি পালন করে, জি জি, এটা বিশেষ করে হাজীদের জন্য এটা খুব জরুরি বিষয়। আমরা সবাই আশা করি, যেটা বারবার হাদিসে আসছে, মান হাজ্জা ফালাম ইয়াফসুক ওয়ালাম ইয়ারফুস খারাজা মিন জুনুবিহি কায়ামা ওয়ালাদাতু উম্মু। যে ব্যক্তি হজ করলো, কোনো অশালীন অশ্লীল কাজ, গুনার কাজ করলো না, কোনো অবৈধ কাজ করলো না, তার গুনাহটা এমন করে মাফ হলো যেন সে আজ নবজন্ম নিল, নবজাতকের মতো নিষ্পাপ। আরাফাতের দোয়া কবুল হয়, আল্লাহ গুনাহ মাফ করেন। আমরা বড় আগ্রহ নিয়ে যাচ্ছি, আমাদের ত্রুটি থাকবে কিন্তু আমাদের আশা তো কম না। আমরা আশা করছি আল্লাহ আমাদের মাফ করবেন, কিন্তু তারপর আবার কি আমরা পাপের জীবনে ফিরে যাব? তাহলে কি লাভ হলো? এমনকি পাপের জীবনে ফিরে যাব এই চিন্তা করে দোয়া করলে তওবা হয় না। তওবার প্রথম শর্ত হলো আর কখনো ওই জীবনে ফিরে যাব না, এই সিদ্ধান্ত। তওবা মানে তো ফিরে আসা, পাপের পথ থেকে আল্লাহর পথে ফিরে আসা। আমি ফিরে এসেছি, আর যাব না, এটা হলো এর নাম তওবা। কাজেই আমাদের যারা হজ করে আসলেন বা হজ যারা করবেন, হজের পরেরটা বেশি চিন্তা করতে হবে, এবং এটা আমরা অবহেলা করি। দুই ধরনের অন্যায় ভুল ধারণা আমাদের সমাজে আছে। একটা ধারণা আছে হজের পরে আর কিছু করা যায় না, অল্প বয়স হজ করতে হয় না, এত অল্প বয়স হজ করে রাখতে পারবি তো, এই একটা চিন্তা। এর চেয়ে খারাপ চিন্তা নেই, অর্থাৎ আমি আজীবন ভালো কাজ করবো না, খারাপ করে 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 মরার আগে হজ করে ভালো হয়ে যাব, এটাতে মানুষ ভালো হয় না। দ্বিতীয় হলো যে যারা অল্প বয়সে হজ করছি তারাও হজের পরের জীবনটা কিভাবে গোছাবো এটা জানছি না, এবং জানার মূল বিষয় কিন্তু মানে শিক্ষা, পড়া। আল্লাহ কোরআনে প্রথম কথা বলেছেন পড়ো, আর আমাদের কবরের শেষ কথা হলো কি পড়েছো, কি পড়ে জানলে। এই জন্য যদি আমরা না পড়ি, এই জন্য সবাইকে অনুরোধ করব হজের আগে পড়েন, আর যারা হজের আগে পড়তে পারেননি সিদ্ধান্ত নিয়ে আসেন। হজে আমি 30-40 দিন আল্লাহর জন্য ফারেক ছিলাম, তো আমার সংসার চলেছে। আমি হজের পরে যে প্রতিদিন অন্তত 1-2 ঘন্টা আল্লাহর কোরআনের জন্য, রাসূলের হাদিসের জন্য, সুন্নাতের জন্য ফারেক করব। নিজের জীবনটাকে আগে জানতে হবে দিন কি, তা না তো মানতে পারবো না। এই জন্য আর যেন গুনাহ না করি, আর অধিকাংশ গুনাহ আমরা না জেনে করি, এবং গুনাহগুলো বর্জন করা খুব সহজ।
আমরা জন্য যেভাবে আল্লাহকে ডেকেছিলাম হজে, কাছাকাছি একটা সুন্দর জীবন নিয়ে তাকওয়া নিয়ে থাকতে পারি, গুনাহ করবো না, নেকামল একটু বেশি করবো, এজন্য শিখতে হবে, জানতে হবে, দিনকে বুঝতে হবে, আলেমদের কাছে যেতে হবে, দিনকে বোঝার জন্য চেষ্টা করতে হবে। এই ইয়াকিন এবং এই প্রত্যয় ছাড়া আমরা কিন্তু হজকে ধরে রাখতে পারবো না। অনেক অনেক ধন্যবাদ শায়েখ। আরও আমরা কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন শরীফ থ্রেড টেপ জ্ঞান অন্বেষা। সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি শরীফ থ্রেড টেপ জ্ঞান অন্বেষায়। আজকের পর্বে প্রিয় দর্শক, হজ পরবর্তী, ঈদ উল আদহা পরবর্তী সময়ে আমাদের কি করণীয় সেই সম্পর্কে মোহতারাম ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের কাছ থেকে আমরা জানার চেষ্টা করছি। শায়েখ, আপনার কাছে এবার আমি যে বিষয়ে জানতে চাচ্ছি সেটি হলো যে আপনি একটু আগেই খুব চমৎকার কথা বলেছেন যে বিশেষ করে ইয়াং বয়সে কেন হজ করতে নেই, এটা নিয়ে একটা প্রবাদ আছে। আরেকটি বিষয় কিন্তু আমরা লক্ষ্য করে থাকি যে এটা নিয়েও একটা চমৎকার একটা কথা আছে যে এক ব্যক্তি তিনি ওজনে কম দিচ্ছিলেন, তো উনি হজ করে এসছেন, হজে যাওয়ার আগে ওজনে কম দিতেন, হজে যাওয়ার পরেও ওজনে কম দিচ্ছেন। তখন ওই ব্যক্তির দোকানের যে কর্মচারী সে বলছে যে আপনি যে ওজনে কম দিচ্ছেন অথচ হজ করে আসছেন, এটা তো আপনার ঠিক হচ্ছে না। তো সে বলছে যে ওই সময় মাথায় টুপি ছিল না, আর এখনও যে মাথায় টুপি আছে এই টুপিটা আমি হজ করার সময় কিনি নাই, এটা অন্য সময় কিনেছি, সুতরাং সমস্যা নেই। অর্থাৎ বুঝাতে চাচ্ছেন যে এটা তো হজের টুপি না, বা এটা সৌদি আরব থেকে কেনা না। তা আমাদের মধ্যে এমন অনেকের কিন্তু কাজ করে যে উনি হজ করে আসছেন, উনি এখন ভাবছেন যে আমি হজ করেছি, সেটা একটা ইবাদত ছিল, হ্যাঁ, এখন আমি আবার ঘুষ খাবো, সুদ খাবো, আমি যা খুশি তাই করব। বিষয়টা কি আসলেই তাই? এই বিষয়টা অত্যন্ত ভয়ঙ্কর। এখানে যেটা সেটা হলো পাপকে বৈধ করে নেওয়ার একটা চেতনা। আর আরেকটা বিষয় এখানে আছে, আপনি যেটা বলেছেন, আমরা অনেক সময় দুনিয়ার এই বিষয়গুলোকে মনে করি জাগতিক। এটা দিনদারি, আল্লাহর ইবাদত করেছি, নামাজ পড়েছি, যাকাত দিয়ে দিয়েছি, হজ করেছি, আল্লাহ খুশি। দুনিয়ার ব্যবসা বাণিজ্য আমরা কম বেশি করব না করব, এটা তো দুনিয়ার ব্যাপার। বউকে কি দেবো, মেয়েকে কি দেবো, ছেলেকে কি দেবো, কার সাথে কি কথা বলবো, এটা দুনিয়াদারি, ওইটা দিনদারি। আর এই চেতনা থেকেই সকল শিরিক, কুফুর এবং ভয়ঙ্কর পাপাচারের উৎপত্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন সুন্নাহ যেটা সে বলছে, দিনদারি হজের চেয়েও বড় হলো বান্দার হক নষ্ট না করা, ওজনে কম না দেওয়া। আল্লাহ কোরআন কারিমে যত জায়গায় ইসলামের মূল থিওরিগুলো বলেছেন, এক জায়গায় তাওহীদ মুক্ত, শিরিক মুক্ত তাওহীদি ইবাদত, এরপরে পিতামাতা, আত্মীয় স্বজন, সন্তান, প্রতিবেশী, ওজনে কম দিও না, বিচারের হক বিচার করো, এতিমের সম্পদ মেরো না, গীবত করো না, না জেনে কথা বলো না, এইগুলোই বলেছে। এগুলো দিনের আসল। আমার সালাত, আমার হজ যদি এগুলো থেকে আমাকে বিরত করতে না পারে, তাহলে বুঝতে হবে আমার হজ কবুল। আমরা মাঝে মাঝে বলতাম, যেহেতু আমি দীর্ঘদিন ওই দেশে ছিলাম, যে ভাই হাজি দুই রকম, কেউ হজ আরাফাতে রেখে যান, কেউ সাথে করে নিয়ে যান। আপনি কি আরাফাতে রেখে যাবেন না সাথে নিয়ে যাবেন? সাথে নিয়ে গেলে আপনার হজ সাথে থাকবে এবং আপনার কর্মজীবনের ফল দেখা যাবে। আপনার ব্যবসায় এটার প্রতিফল আসবে, আপনার গালিগালাজের প্রতিফল আসবে, আগে যেমন করতেন এখন আর পারছেন না। আপনার হজ আপনার সাথে যদি যায়, তাহলে আপনার আচরণে, কর্মে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ব্যক্তি জীবনে এর প্রভাব দেখা যাবে। কারণ হজ কথা বলবে। জি। আর আরাফাতে রেখে চলে যান, তাহলে হজ কথা বলবে না। এখন আপনি যদি আরাফাতে রেখে যান, বুঝতে হজ কবুল হয়নি। আর যদি সাথে আপনার হজ থাকে, আপনার হজ পরবর্তী জীবনে কথা বলে, আপনাকে দেখে বোঝা যায় আপনার হজ আপনাকে কিছু হলেও পরিবর্তন করেছে, তাহলে বুঝতে হবে হজ আপনার কবুল হয়েছে, আশা করা যায়। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমরা শাইখের কাছ থেকে শুনছি যে আসলে যারা আমরা ইবাদত বন্দিগি করি, সেই ইবাদতগুলো যেন কখনোই আমরা ভাগ না করি যে দিনই আর দুনিয়ার বিষয়। যেমন আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি শাইখ যে রোজা রেখেছেন কিন্তু ওজনে কম দিচ্ছেন, সারাদিন কষ্ট করে রোজা রাখছেন, উনি বলছেন যে এখন তো আমি ভাই রোজা অবস্থায় টাকা এইভাবে নিতে পারবো না, ডয়ারের মধ্যে রেখে যান। তো এটা যেন আল্লাহ তাআলা হেফাজত করেন আমাদেরকে। আমরা মুমিনদেরকে বলবো যে ভাই, সবচেয়ে বড়, আপনি রোজা রাখেননি জীবনে একটাও, আপনি শেষ বয়সে রোজা রাখার মতো ক্ষমতা আপনার ছিল না, আপনি তওবা করেছেন, আল্লাহ খুব অন্যায় করেছে, আশা করা যায় মাফ হবে। কিন্তু আপনি ওজনে কম দিয়েছেন, ভেজাল দিয়েছেন, স্ত্রীর অধিকার নষ্ট করেছেন, প্রতিবেশীর অধিকার নষ্ট করেছেন, ঘুষ নিয়েছেন, সুদ নিয়েছেন,
আপনি যত কানাকাটা তওবা করেন, আপনার ক্ষমার নিশ্চয়তা আমরা বলতে পারছি না, যতক্ষণ না যে যার হক তাকে ফেরত দিচ্ছি। এটা হলো ক্ষমার নিশ্চয়তা। বাকিটা আমরা আশা করতে পারি, ভাই আপনার সব টাকা বিলিয়ে দেন, আপনি ওই ব্যক্তির নামে দান করে দেন, এগুলো কোনোটাই ক্ষমার নিশ্চয়তা দেয় না। তাহলে বান্দার হকটা ইসলামে কত বেশি গুরুত্ব দেয়া হয়েছে। কত বেশি গুরুত্ব, সুবহানাল্লাহ। শেখ, একটি মাসালা নিয়ে এবার আমি আপনার কাছে আসছি। সেটি হলো, অনেককে বলতে শোনা যায় যে হজ করে আসার পরে তারা 40 দিন কোথাও যান না, হ্যাঁ, বা কোথাও সফর করেন না। এটার কোনো বিষয় আছে কিনা কোরআন এবং সুন্নাতে? জি না, যে এরকম কিছুই নেই। হাজি বাড়িতে মুসাফির থাকবে, যতক্ষণ বাড়িতে না যাবেন সে মুসাফির থাকবেন। পথেও মুসাফির, বাড়িতে তার মহল্লায় প্রবেশের পরে তিনি আর মুসাফির না। সফরে একটা সুন্নত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে ঢুকতেন তখন মসজিদে 2 রাকাত নামাজ পড়ে ঢুকতেন বা সালাত আদায় করতেন। কাজেই কেউ কেউ বলেন যে মহল্লার মসজিদে সালাত আদায় করে যাওয়া, এটাও খারাপ কিছু না। কিন্তু বাড়িতে যাওয়ার পরে কোথাও না যাওয়া, বসে থাকা, অথবা জাগতিক কাজ বাদ দেওয়া, দুনিয়াবি কাজ মনে করা, 40 দিনের একটা কোনো ব্যারিয়ার মনে করা, এগুলো সব বানোয়াট এবং মানুষের লোকাচার, কুসংস্কার মাত্র, আর কিছু। অনেক ধন্যবাদ শেখ। আর আমরা আরেকটি বিষয়ে জানতে চাচ্ছি, সেটি হলো যে মোটামুটি যারা কোরবানি দিয়েছেন সবার বাসায় আলহামদুলিল্লাহ গোশত রয়েছে, এবং গোশত আমাদের দেশে এটা আলহামদুলিল্লাহ খুব ভালো, 3টি ভাগ করে দেয়া হয়। তো একটি কথা আছে যে এই গোশত কেউ বলছেন যে 3 দিনের বেশি রাখা যাবে না, আবার কেউ বলছেন মুহররমের মধ্যেই শেষ করে ফেলতে হবে। তো এটার কোনো বাস্তবতা আছে কিনা? বিষয় হলো, আল্লাহ তাআলা কুরবানির ত্যাগের অনুভূতি দেখতে চেয়েছেন। তুমি কোরবানি করো, বন্টনটা আমাদের কিছুটা স্বাধীনতা দিয়েছেন। যেমন ছাত্র, আমরা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত না থাকলে পরীক্ষা দিতে পারবে না, কিন্তু উপস্থিত থেকে কতটুকু মনোযোগ দিয়েছো, দেখেছো না ঘুমিয়েছো না মোবাইল নিয়ে খেলে, এটার কিন্তু কোনো রেকর্ড থাকে না। জি জি জি। আল্লাহ তাআলা আমাদের তাকওয়া দেখেছেন, আমরা ত্যাগের নিয়তে কোরবানি করেছি। বন্টনটা আল্লাহ কোরআনে বলেছেন, কুলু মিনহু আতামুল বাইসুল ফাকির অথবা কান ওয়াল মুআতার, তোমরা নিজেরা খাও, গরিব অসহায় সবাইকে খাও। ভাগের বিষয়টা অনেকটাই উন্মুক্ত। অনেক অসচ্ছল মানুষ আছেন সারা বছর সন্তানদের খাওয়াতে পারেন না। জি, সন্তানদের খাওয়ানোটা তার একটা বড় ইবাদত। ইসলাম বলছে তুমি সন্তানের পিছনে স্ত্রীর জন্য যে ব্যয়টা করছো, এটা তোমার সবচেয়ে বড় ইবাদত, সাদাকা। কাজেই তিনি যদি সন্তানদের একটু বেশি খাওয়ান, অন্যদের কম দেন, কোনো সমস্যা নেই। আবার আমরা অনেকেই আছি 12 মাসই কিছু গোশত খাই, তারা যদি নিয়ত করি ফ্রিজে রেখে দেবো সারা বছর খাবো, তাহলে এটা কোনো ত্যাগের নিয়ত হলো না। কাজেই আমাদের চেষ্টা করতে হবে সর্বোচ্চ ত্যাগের, সেটা সন্তানকে খাইয়ে হোক, আত্মীয় স্বজনের খাইয়ে হোক, গরিবদের খাইয়ে হোক, মানসিকতার উপরে। এই ত্যাগ কত পার্সেন্ট আমাকে দিতেই হবে এটা রাসূলুল্লাহ নির্ধারণ করে দেননি। আর কতদিন রাখা যাবে এটাও করেননি। 3 দিনের বাইরে খাওয়া যাবে, এটা সহিহ হাদিস আসছে। রাখা যাবে, সহিহ হাদিস আসছে। তবে রাখা এবং খাওয়া সব ক্ষেত্রে ত্যাগের মানসিকতাটা শক্তিশালী থাকে, তাকওয়ার ব্যাপারটা সবচেয়ে বড়। অনেক ধন্যবাদ শেখ। আলহামদুলিল্লাহ, আমরা আজকেও খুব চমৎকার বিষয় সম্পর্কে অবহিত হলাম আপনার কাছ থেকে। জাযাকাল্লাহ। আজকে হাতে সময় নিয়ে বিদায় নিতে হচ্ছে, আমরা ইনশাআল্লাহ নেক্সটে আবার জানার চেষ্টা করব। জাযাকাল্লাহু খায়রান, আহসানুল জাযা। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা আজকের পর্বেও খুব চমৎকার কথা শুনলাম মোহতারামের কাছ থেকে। যে বিষয়গুলো উঠে এসছে, আমরা চেষ্টা করব সেই বিষয়গুলোকে অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে তার উপর জীবনযাপন করার। রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। এই প্রত্যাশায় আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।